উত্তপ্ত সন্দেশখালী, ক্ষোভের আগুনে জ্বলছে সীমান্ত পারের 9টা দ্বীপ। পুলিশের কড়া বেষ্টনীতে ধামাখালিতে পথে তৃণমূল, লাগানো হচ্ছে দলের পতাকা। কথা ছিল 3 তারিখ সন্দেশখালীতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন সন্দেশখালীতে যাচ্ছেন না অভিষেক। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই। উত্তম সর্দার শিবু হাজরারা জেলে, শেখ শাহজাহান পালিয়ে, মুখ্যমন্ত্রী নিজে বিধানসভার অন্দরেই শাহজাহানের পক্ষে সাফাই গেয়েছেন। কিন্তু অভিষেক এখন বলছেন দল আড়াল করছে না শাহজাহানকে। মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে পাঠিয়েছেন 2 মন্ত্রী, পার্থ ভৌমিক ও সুজিত বসুকে, অথচ অভিষেক বলছেন এখন সন্দেশখালীতে যাওয়া মানে প্ররোচনা দেওয়া। সবটাই কি নয়া কৌশল তৃণমূলের? পার্থ চট্টোপাধ্যায়কে দলের পদ থেকে, মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, কিন্তু মাস খানেকও হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের হয়েই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গ্রেফতারির পরও দল ব্যবস্থা নেয়নি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। দিন কয়েক আগে তাকে শুধু সরানো হয়েছে মন্ত্রিত্ব থেকে। এখনো দলে কতটা প্রয়োজন আছে অনুব্রত মণ্ডলের? কিছুদিন আগে কালীঘাটে সাংগঠনিক সভা থেকে সেই বার্তাও দিয়েছেন নেত্রী। তৃণমূল নাকি আছে কেষ্টর জেল থেকে ফেরার অপেক্ষায়। তৃণমূলে কোনটা মুখ আর কোনটাই বা মুখোশ ধন্দে অনেকেই। কেউ খোঁজেন দলে দ্বন্দ্বের গন্ধ, কেউ বলেন সবটাই নাটক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই কটাক্ষ সুকান্ত মজুমদার, মোহাম্মদ সালিমের। সব জায়গায় এরকম শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছেন, ইজারা দিয়ে দিয়েছেন যে তুই করে খা। 7 দিন ধরে অভিষেক ব্যানার্জি এমপি ডায়মন্ড হারবারের লুকিয়েছিল দিল্লিতে, পার্লামেন্টও যায়নি, তোমরা কোনো রিপোর্ট করনি। 7 দিন কোথায় ছিল? আমরা বললাম শাহজাহানকে ধরো, আমরা তখনও বলিনি অভিষেককে ধরো। ও ভয় গিয়ে দিল্লিতে শিক্ষে পড়েছিল, আর যাতে নিজে গ্রেপ্তার নেয় তার ব্যবস্থা করছিল। তাহলে কি তৃণমূলের 2 শীর্ষ নেতাই আদতে চোখে ধুলো দিতে চাইছেন আমজনতার? তৃণমূল নেত্রী ও তৃণমূলের সেনাপতির নয়া কৌশলে আদেও কি কাজ হবে? শান্ত হবে সন্দেশখালী? বিমুখ মানুষের আস্থা ফিরবে তৃণমূলে? ক্যালকাটা নিউজ।